বারবার আমরা দেখতে পাচ্ছি যে ওখান থেকেই ওনারা বলছেন যে কাজটা একটু স্লথ, গতিটা একটু মন্থর। তো প্রথম যে জায়গাটা বারবার আমরা একটু ভীত সন্ত্রস্ত বা আমরা একটু উদ্বিগ্ন, যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর জায়গাটাতে এখনো পর্যন্ত, যেমন ধরেন আর্মিকে কিন্তু একটা দেওয়া হয়েছে আপনার এই ম্যাজিস্ট্রেসি অথরাইজেশন দেওয়া হয়েছে, এটা সরোর ভাই আছেন ভালো বুঝবেন। ধরেন আর্মির এই জায়গাটাতে মনে হচ্ছে যেন ওনারা খুব বেশি স্বয়ংক্রিয় না, স্বতঃস্ফূর্ত না। আমাদের দেশে যেটা হয়, আর্মি ডেপ্লয় করলেই সমাজে একটা নাড়া পড়ে যায়। যেমন আপনি ধরেন যে ট্রাফিক সিস্টেমে কিন্তু এখনও কোনো ছাপ পড়ে নাই, এখনও রাস্তায় প্রচুর ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী যদি সহযোগিতা করতো এখানে, আমি মনে করি যে ট্রাফিক ব্যবস্থাপনায় অনেক উন্নতি ঘটতে পারত। এর বাইরে প্রতিদিনই তো কিছু কেওয়াস হচ্ছে। কালকে তো দুর্ভাগ্যজনকভাবে তো একজন আর্মি অফিসারও আজকে আমরা হারিয়েছি, উনি নির্মমভাবে নিহত হয়েছেন ডাকাতদের, জানি না, কিন্তু প্রেসে যেটা এসেছে, আইএসপিআর যেটা বলেছে যে ডাকাতদের হাতে তিনি মারা গেছেন। তো আমি যেটা বলছি যে 18 মাসে এই নির্বাচনের কথাটা আর্মি চিফ কেন বললেন, কিন্তু ওখানে কিন্তু উনি বলেছেন, দেখেন যে সরকারের সাথে ওনার রেগুলার যোগাযোগ আছে, প্রধান উপদেষ্টার সাথে প্রতি সপ্তাহে উনি মিট করেন, তারপরে সরকারের সাথে তার খুবই ভালো সম্পর্ক এবং তিনি সর্বাত্মক সহযোগিতা দিচ্ছেন। তাহলে নিশ্চয়ই সরকারের সাথে ওনার এক ধরনের বোঝাপড়া হয়েছে, আলাপ হয়েছে, সেখান থেকে হয়তো উনি এই 18 মাসের ধারণাটা দিয়েছেন। এখানে তো বিচ্ছিন্নভাবে কোনো কিছু দেওয়ার সুযোগ নেই, সেনাবাহিনী আলাদা করে কোনো কিছু ভাবার সুযোগ নেই। সেজন্য আমি এটাতে খুব বেশি উদ্বেগের কারণ দেখছি না, বরং আমি এখানে একটা স্বস্তির জায়গা দেখতে পাচ্ছি যে 18 মাসকে আমি মনে করি যে একটা রিজনেবল টাইম। এই সময়ের মধ্যে এই সংস্কার এবং নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমরা যেতে পারবো। হয়তো আমরা অত বড় যেভাবে ভাবছিলাম যে সংস্কারের জায়গাটা একটা প্র্যাকটিসের জায়গায় যাবে, কারণ আপনি জানেন যে অনেকের ধারণা যে রাজনৈতিক সরকার আসলে, রাজনৈতিক দলগুলো আসলে রাষ্ট্র ব্যবস্থাপনার আগের রূপে ফিরে যায় কিনা, দখল সত্য একদলীয়করণ এগুলো হয় কিনা। আমরা তো দেখছি যে রাজনৈতিক দলগুলো তো একটা 31 দফার একটা রূপরেখা তারা দিয়েছেন, তাদের একটা কমিটমেন্ট আছে, এবং রিপিটেডলি আমি দেখছি যে জাতীয় পর্যায়ের নেতারা বারবার সেগুলো বলছেন, যারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, তারা প্রধানমন্ত্রীকে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকবেন না, দলীয়করণগুলো হবে না, দুদকের কী কী জায়গায় আনবে, এই কথাগুলো কিন্তু তারা একটা রূপরেখা তারা দিয়েছেন। ইভেন মিডিয়ার ব্যাপারেও তারা বলেছেন যে মিডিয়াতেও একটা তারা স্বচ্ছতা বা একটা মিডিয়া কমিশন তারা করবেন। তো সেই জন্য 18 মাসে আমি মনে করি সংস্কার, নির্বাচন এবং গণতন্ত্র উত্তরণ সম্ভব।